তো বন্ধুরা দেখুন আমাদের ছোট দধিটা কেমন হয়েছে। ছোট কাপের মধ্যে যেটা নিয়েছি এটা কেমন হয়েছে, এটাকে আমরা উল্টে দিতে পারি, কোনো সমস্যা হয় না। সম্পূর্ণ উল্টে দেওয়া যায়, অনেক বেশি ঠিক হয়েছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় যেটাতে দিয়েছি। দেখুন এটা যদি এভাবে দেই কোনো সমস্যা নাই। ওদের কোয়ালিটিটা কত ভালো হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাবেন। আসসালামু আলাইকুম, হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব মিষ্টি দই। তার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো প্রয়োজন হবে তা হলো দুধ, বীজ দই, চিনি। এখানে আমরা মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তো বন্ধুরা আমরা এখন দুধটাকে চুলার মধ্যে হিট করে নেব। 4 কাপ দুধকে আমরা জাল দিয়ে 3 কাপ পরিমাণ করে নেব। তো আমরা চুলাটা চালু করে দিয়েছি। তো বন্ধুরা আমাদের দুধটা গরম হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিবেন, আর খেয়াল রাখবেন যেন নিচে থেকে না লেগে যায়, উপর থেকে যেন সর না বাঁধে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব আনুমানিক 50 গ্রামের মতো চিনি। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে চিনি একটু বেশি দিবেন। অবশ্যই দুধটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন বন্ধুরা, যাতে করে নিচে থেকে না লেগে যায়। কিছু সময় পর পর নেড়ে আমাদের দুধটাকে কমিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের দুধটা 3 গ্লাস পরিমাণ হয়ে গেছে। আমরা 4 গ্লাস দুধ দিয়েছিলাম, এখন এটা 3 গ্লাস পরিমাণ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব পরবর্তী প্রসেসে। আমাদের যে বীজ দধিটা আছে, বীজ দধিটাকে একটা হ্যান্ড মিক্সারের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো দানা না থাকে। যখন আমাদের মিক্সারটা এমন একটা ক্রিমি ফর্মে আসবে তখন বুঝবেন যে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা আমাদের দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দুধটা আমাদের বেশি ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। তার জন্য আমাদের যেটা সেট করতে হবে, একটা আঙ্গুল দিয়ে দুধ দেওয়ার মধ্যে দিতে হবে। আঙ্গুলটা যদি সহ্য করার মতো গরম হয় তাহলে হয়ে গেছে। এখন আমাদের দুধটা অনেক গরম রয়ে গেছে। তো বন্ধুরা আমাদের দুধটা এখন আমাদের পরিমাণ মতো গরম হয়ে গেছে। এখন আমরা কিছু দুধ এটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। এখন আমরা বাকি দুধটাও দিয়ে দেব। এখন আমরা দুটা জায়গার মধ্যে দুধটা রাখবো। একটা ছোট কাপে রাখবো। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কেমন। তো বন্ধুরা দেখুন আমাদের ছোট দধিটা কেমন হয়েছে। ছোট কাপের মধ্যে যেটা নিয়েছি এটা কেমন হয়েছে, এটাকে আমরা উল্টে দিতে পারি, কোনো সমস্যা হয় না।
সম্পূর্ণ উল্টে দেওয়া যায়। অনেক বেশি ঠিক হয়েছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় যেটাতে দিয়েছি, দেখুন এটা যদি এভাবে দেই কোনো সমস্যা নাই, অনেক বেশি ঠিক হয়েছে। চলুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন দধির কোয়ালিটিটা কত ভালো হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাবেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।